যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, যে কোনো মৃত্যুই একটি ট্র্যাজেডি। তবে তার দাবি, এই ঘটনায় আইসি কর্মকর্তার গুলি চালানো ছিল ন্যায্য এবং আত্মরক্ষামূলক। আর এই ঘটনা ঘটেছে ট্রাম্প প্রশাসনের চলমান কঠোর অভিবাসন অভিযানের অংশ হিসাবে পরিচালিত এক ট্রাফিক স্টপের সময়। নিহত ওই নারী ছিলেন মিনিয়াপোলিস শহরের একজন মোটর চালক। ঘটনার সময় তিনি তার পরিবারের এক সদস্যের সামনেই গুলিবিদ্ধ হন। স্থানীয় সময় বুধবার মিনিয়াপোলিসের ডাউনটাউন এলাকার দক্ষিণে একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ছিল শহরের প্রাচীন অভিবাসী বাজারের কাছাকাছি এবং সেই স্থান থেকে মাত্র 1 মাইল দূরে, যেখানে 2020 সালে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নিহত হয়েছিলেন। ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন শত শত ক্ষুব্ধ মানুষ। বিক্ষোভকারীরা আইসি অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন। এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, এই ঘটনা একটি দুঃখজনক ট্র্যাজেডি, কিন্তু আমাদের কর্মকর্তারা তাদের প্রশিক্ষণ অনুযায়ী কাজ করেছেন। তিনি দাবি করেন, নিহত নারী সেদিন সারাক্ষণ আইসি কর্মকর্তাদের হয়রানি করছিলেন এবং শেষ পর্যন্ত নিজের গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন আইনশৃঙ্খলা কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন। এদিকে এই ঘটনাকে ডোমেস্টিক টেরোরিজমের একটি উদাহরণ হিসেবেও উল্লেখ করেন নোয়েম। তার ভাষায়, আমাদের অফিসার ঠিক সেই কাজটাই করেছে যেটা এমন পরিস্থিতিতে তাকে শেখানো হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি অনুযায়ী গুলির ঘটনার সময় সংশ্লিষ্ট আইসি কর্মকর্তা গাড়ির ধাক্কায় আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে এই বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দেন। মেয়র বলেন, এই অভিযান আমাদের শহরকে নিরাপদ করছে না, বরং এটি মানুষের মধ্যে ভয়, ক্ষোভ আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তার মতে, ফেডারেল সরকার শক্তি প্রদর্শনের জন্য এই অভিযান চালাচ্ছে, যার মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিনেসোটায় অভিবাসন অভিযানের অংশ হিসেবে 1,500-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, কল্যাণ ভাতা জালিয়াতি ও অবৈধ অভিবাসন দমনের জন্যই এই অভিযান জরুরি। কিন্তু মানবাধিকার সংগঠন ও স্থানীয় নেতাদের অভিযোগ, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলা অভিবাসীরাও হয়রানির শিকার হচ্ছেন। রাষ্ট্রজুড়ে যখন অভিবাসন নীতি নিয়ে তীব্র রাজনৈতিক বিভাজন চলছে, তখন মিনিয়াপোলিসের এই ঘটনা সেই বিতর্ককে আরও উস্কে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।